মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সোনা রূপা দিয়েছেন, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, ওই সম্পদ দেওয়ার পরে সে ওই সম্পদ থেকে যাকাত সঠিকভাবে আদায় করে নাই, মুসিরা লাহু সুজাআন ইয়াউমাল কিয়ামা, সুজাআন আকরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যাকাতের সম্পদগুলো বিষাদনের সাপ হবে, বিষাদর সাপ হবে, টেকো সাপ হবে। ওই সাপটা ওই পা থেকে সারা শরীর পেঁচে গলার মধ্যে কয়েকটা পেঁচ দিয়ে সামনের দিকে ছুবলের সুরে বলবে, আনা কানজুকা আনা মালুকাম, আমি তোমার সম্পদ, আমি তোমার দুনিয়াতে রেখে দেওয়া সঞ্চিত সম্পদ। যাকাত কাকে বলা হয় যদি এক বাক্যে আপনি বলতে বলেন সহজ ভাষায়, তাহলে আমি বলবো যাকাত হচ্ছে ধনীর কাছ থেকে গ্রহণ করে গরিবের কাছে পৌঁছে দেওয়া, এটার নাম হচ্ছে যাকাত। আবারও বলছি, যাকাত যদি এক বাক্যে বলা হয় তাহলে বলা হবে ধনীর কাছ থেকে গ্রহণ করে গরিবের কাছে পৌঁছে দেওয়া। আর সুদ হচ্ছে যাকাতের বিপরীত। সুদ সুদ হচ্ছে গরিবের কাছ থেকে গ্রহণ করে ধনীর কাছে পৌঁছে দেওয়া, গরিবের কাছ থেকে নিয়ে কার কাছে পৌঁছে দেওয়া? ধনীর কাছে। সুতরাং সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আর ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বাইআন শব্দের অর্থ হচ্ছে ব্যবসা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, আর সুদ নামক জিনিসটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর এই সুদ যতগুলো মারাত্মক ধ্বংসাত্মক গুনাহ আছে, পাপ আছে, এর মধ্যে একটা হচ্ছে সুদ। সুদের ব্যাপারে মেশকাতের মধ্যে হাদিস এসেছে, সর্বনিম্ন যেই শাস্তি, এটা হচ্ছে আমরা সবাই জানি, কি বলেন? নিজের আপন মায়ের সাথে জিনাহ করা। এটা একটা হাদিস, মেশকাতের হাদিস। আর সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এটা হচ্ছে কোরআনের আয়াত। সর্বনিম্ন শাস্তি হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। দেখেন কি পরিমাণ মারাত্মক হলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার কথা বলেছেন। যুদ্ধ আমরা তাদের বিরুদ্ধে ঘোষণা করি যারা আমাদের চরম দুশমন, যাদের সাথে আমাদের চরম দুশমনী থাকে, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের ঘোষণা দিই। সুতরাং এই সুদ আমরা যারা গ্রহণ করে থাকি, আমরা নিজেরাও আশপাশের প্রতিবেশীদেরকে নিষেধ করব, নিজেরাও এটা থেকে বিরত থাকব। কারণ একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সুদ ইন্নার রিবা ওয়াইন তাসিরু ইলা আকল, একটা হাদিস আছে, সুদ যদিও বাহ্যিকে মনে হয় খুব বেশি, কিন্তু এর শেষ পরিণত হচ্ছে কমের দিকে। শেষ ওই যে ব্যক্তি সুদখোর, তার শেষ অবস্থাটা দেখবেন অবশ্যই তার কমের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা তাকে এমন একটা রূপ দিয়ে দেন, তাকে এমন একটা সমস্যায় ফেলে দেন, এমন একটা বিপদ দিয়ে দেন, ওই সুদ খেয়ে যে যত টাকা ইনকাম করেছে, ওই এক বিপদে, এক অসুস্থতায়, এক ক্যান্সার রোগে তার সকল টাকা চলে যায়, ওই টাকাও তার আর হয় না। কারণ এই সুদ আমি আল্লাহ এটাকে হারাম করেছি, সাধারণ হারাম না, কঠিনভাবে হারাম করেছি। এজন্য অবশ্যই আমাদেরকে এই সুদ থেকে বিরত থাকতে হবে, সুদ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে পড়ে না আমিন। বলছিলাম যাকাত এটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর এক জায়গায় কোরআনে এক জায়গায় বলেছেন সম্পদ হচ্ছে সন্তান সন্ততি হচ্ছে চাকচিক্য স্বরূপ। আরেক জায়গায় এই সম্পদ আর এই সন্তান সন্ততিকে পরীক্ষা স্বরূপ বলা হয়েছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সন্ততি আমওয়ালুকুম, আর ধন সম্পদ হচ্ছে পরীক্ষা স্বরূপ। আবার আরেক জায়গায় বলেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে পার্থিব জগতের চাকচিক্য স্বরূপ। আরেক জায়গায় বলেছেন এটা হচ্ছে
পরীক্ষা শুরু। সুতরাং এই পরীক্ষায় আমি তোমাদেরকে ফেলার পরে, তোমাদেরকে আমি অনেক পরিমাণে নিয়ামত দেওয়ার পরে, বিশাল আকারে সম্পদ দেওয়ার পরে সামান্য পরিমাণ যে আমি জাকাত তোমাদের উপরে একটা নির্দিষ্ট পরিমাণ ফরজ করেছি, আমি দেখতে চাই পরীক্ষা করে এই সংখ্যাটা আমার বান্দাদের মধ্যে কারা আদায় করে। এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত ফরজ করার অন্যতম একটি উদ্দেশ্য। এই জন্য আমাদেরকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। জাকাত যদি আদায় না করি তাহলে গত জুমায় বলেছিলাম কঠিন শাস্তির ব্যবস্থা আছে। কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা কি করেছেন, রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জাকাতকে ফরজ করে দিয়েছেন। জাকাত হচ্ছে এটা আমার পক্ষ থেকে নির্ধারিত একটা বিষয়, এটা আমি ফরজ করেছি। নামাজ যেমন ফরজ করেছি, জাকাতকেও ফরজ করেছি। জাকাত যদি কেউ আদায় না করে তাহলে ওই বান্দার জন্য আমি কঠিন শাস্তি রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, যারা নিজেদের সম্পদকে জমা করে রাখে, সঞ্চিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, সেই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, এই সমস্ত লোকদেরকে আপনি বিআযাবিন আলীম, কঠিন শাস্তির সুসংবাদ দান করেন। দেখেন এখানে সুসংবাদের কথা বলেছেন। গত সপ্তাহে বলেছিলাম শাস্তি কি আবার সুসংবাদের বিষয় হতে পারে? শাস্তি কি সুসংবাদের জিনিস হতে পারে? হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা এখানে বিদ্রূপ করে বলেছেন, এখানে বিদ্রূপের সুরে বলেছেন তোমাদের জন্য কঠিন শাস্তি আছে। যেরকম মা যেরকম সন্তান সারাদিন দুষ্টামি করে বাড়ি ফেরার পরে যেমনিভাবে বলে, তুমি আজকে এসেছো দুষ্টামি করে, তোমার বাবা আসুক, তোমার বাবা দেখবানে তোমাকে মায়ের দেওয়ার পরে যে শাস্তিটা দিবে সেটার মজা টের পাওয়া। এখানে মা সন্তানের সাথে বিদ্রূপ করেছে, তাকে নিয়ে একটু তাচ্ছিল্য করছে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা যারা জাকাত ফরজ হওয়ার পরে আদায় করে না, জমা করে রাখে, তাদেরকে বিদ্রূপের সুরে বলেছেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জাকাত দিল কিন্তু তা আদায় করলো না, তাদের ব্যাপারে ওই সম্পদগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, যারা ওই সম্পদগুলো জমা করে রেখেছে, টাকা পয়সাগুলো, সোনা রূপাগুলো, ধন দৌলতগুলো জমা করে রেখেছে, ওই সম্পদগুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, অঙ্গার বানানো হবে, কয়লা করে উত্তপ্ত করে ওইটা দিয়ে ইস্ত্রি মেশিন বানানো হবে। ইস্ত্রি মেশিন বানিয়ে কি করা হবে, ফাতুকওয়া বিহা জিবাহুম, তার কপালের মধ্যে উত্তপ্ততার সাথে ওই মেশিনটা দিয়ে ছ্যাঁক লাগানো হবে, তার পার্শ্বদেশে ওইটা দিয়ে ছ্যাঁক দেওয়া হবে, তার পিঠের মধ্যে। দেখেন আল্লাহ তাআলা ওই যেই সম্পদগুলো আছে সেগুলো দিয়ে কি করবেন, জাহান্নামের মধ্যে পুরাবেন, পুড়িয়ে কয়লা বানিয়ে একটা মেশিন বানাবেন, ইস্ত্রি করবেন। এরপরে ওই ইস্ত্রি মেশিন দিয়ে তার তিনটা অঙ্গের মধ্যে লাগাবেন। কয়টা অঙ্গের কথা বলেছেন? একটা হচ্ছে কপাল। সাধারণত কপালের কথা কেন বললেন? 2 নাম্বার হচ্ছে পার্শ্বদেশ, 3 নাম্বার হচ্ছে পিঠ। কারণ যাদের কাছে জাকাত চাওয়া হয় সাধারণত এই 3টা অঙ্গ দিয়ে ওই ব্যক্তি জাকাত না দেওয়ার কথা তার অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ করে, সে কপাল খুঁজ করে বলে না না দেব না। 2 নাম্বার সে পার্শ্বদেশ দেখায়, 3 নাম্বার তার পিঠ দেখায়। মানে যে ব্যক্তি জাকাত চাইলো সে ওই ব্যক্তির দিকে তাকাইলেও না, পিছন থেকে বলে যাও যাও তোমাকে জাকাত দেওয়া হবে না। এরকম অবস্থা আছে কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বুঝেছেন, এই জন্য এই 3টা অঙ্গের কথা বলে দিয়েছেন, যে জাকাতের সম্পদগুলো দেওয়া হয় নাই, আদায় করা হয় না, ওইগুলো পুরে মেশিন বানিয়ে, ইস্ত্রি মেশিন বানিয়ে তার এই 3 অঙ্গের মধ্যে লাগানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যে আমাদেরকে জাকাত দিতে হবে কিনা বলেন? দেওয়ার আছে কিনা বলেন? আমাদেরকে যাদের জাকাত ওয়াজিব হয়েছে, যার উপরে জাকাত ওয়াজিব হয় নাই তার তো
এই বিষয়টা তার উপরে, এই কথাগুলোই তার জন্য, সে গ্রহণ করবে। জাকাত ওয়াজিব না মানে কি সে গ্রহণ করবে, তার চিন্তা নাই। যদি কেউ তাকে না পৌঁছায়, তাকে না দেয়, একজনের উপরে জাকাত ওয়াজিব হওয়ার পরে সে যদি খুঁজে খুঁজে আদায় করে না দেয়, তাহলে যার পাওয়ার কথা ছিল হতদরিদ্র মিসকিন, তার গুনাহ হবে না। গুনাহ হবে যে জাকাত ওয়াজিব হওয়ার ওই যে ব্যক্তি হতদরিদ্রের কাছে পৌঁছায় নাই। এই জন্যে জাকাত অবশ্যই কি করতে হবে? আদায় করে দিতে হবে। জাকাত আদায় করে দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সোনা রূপা দিয়েছেন, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, ওই সম্পদ দেওয়ার পরে সে ওই সম্পদ থেকে যাকাত সঠিকভাবে আদায় করে নাই, মুসিরা লাহু সুজান ইয়াউমাল কিয়ামা, সুজান আকরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যাকাতের সম্পদগুলো বিশাল ধরনের সাপ হবে, বিষধর সাপ হবে, টেকো সাপ হবে। ওই সাপটা ওই পা থেকে সারা শরীর পেঁচিয়ে গলার মধ্যে কয়েকটা পেঁচ দিয়ে সামনের দিকে চুবনের সুরে বলবে, আনা কামজুকা আনা মালুকাম, আমি তোমার সম্পদ, আমি তোমার দুনিয়াতে রেখে দেওয়া সঞ্চিত সম্পদ। কথাটা বুঝেছেন? বুখারীর হাদিস। যেই ব্যক্তি সম্পদ পাওয়ার পরে যাকাত ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, সঠিকভাবে যাকাত আদায় করে নাই, ওইটা কিয়ামতের দিন বিশাল বিষধর সাপ হবে, পুরা শরীরটা পেঁচিয়ে সামনের দিকে এসে বলবে, আনা কামজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার দুনিয়াতে রেখে দেওয়া সঞ্চিত সম্পদ।